মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর দ্বিতীয়বার ভারত সফর মালদ্বীপ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মুইজু তার নির্বাচনী প্রচারের সময় একাধিকবার ভারত বিরোধী মনোভাব প্রকাশ করলেও দায়িত্ব গ্রহণের পর তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করেছেন। ভারতের মুইজুর সস্ত্রীক 4 দিবসীয় এই সফরে সোমবার মূলত অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সহায়তায় মালদ্বীপে তৈরি করা 700টি সামাজিক আবাসন প্রকল্প সহ আরও আর্থিক সহায়তা প্রদান এবং বৈদেশিক মুদ্রা সমস্যা, বিশেষত রুপি সুইং চুক্তি সমাধানে ভারত যে ভূমিকা রাখছে তা নিয়ে মুইজু ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। Rollover of the T-bills. I am thankful for the Indian government's decision to provide support in the form of 30 billion Indian rupees in addition to $400 million bilateral currency swap agreement, which will be instrumental in addressing the foreign exchange issues we are facing right now. এই নিয়ে দ্বিতীয়বার ভারতে এলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। তার এই সফর উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং কিছু কূটনৈতিক ইস্যু মীমাংসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একথা বলাই যায়। মোহাম্মদ মুইজু মালদ্বীপে ক্ষমতায় আসার পর ভারত বিরোধী মনোভাব দেখাতে শুরু করেছিলেন, যা দুই দেশের মধ্যে দূরত্বের সৃষ্টি করেছিল। তার নেতৃত্বাধীন প্রশাসন আগে ভারতের সঙ্গে অনেক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিল, বিশেষ করে মালদ্বীপে ভারতের সামরিক উপস্থিতি এবং কিছু কূটনৈতিক উদ্যোগের প্রতি বিরোধিতা করে। তবে বর্তমানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও শক্তিশালী করার চেষ্টা করছেন, যা প্রমাণ করে যে তিনি মালদ্বীপের স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আগ্রহী। বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের উপর বরাবরই নির্ভরশীল মালদ্বীপ। এর মধ্যে প্রধানত অর্থনৈতিক সহায়তা, প্রতিরক্ষা সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত। মালদ্বীপের আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত নিয়মিতভাবে অর্থনৈতিক সাহায্য করে থাকে, যেমন বৈদেশিক মুদ্রা সমস্যায় $50 মিলিয়ন ট্রেজারি বিল সম্প্রসারণ। এছাড়া প্রতিরক্ষা খাতে ভারত মালদ্বীপের সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। দুই দেশের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য রপ্তানিও অত্যন্ত উল্লেখযোগ্য। তবে মালদ্বীপকে সাহায্য করার পেছনে ভারতেরও কিছু গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। প্রথমত, মালদ্বীপের অবস্থান ভারত মহাসাগরে ভারতীয় নিরাপত্তা ও সামুদ্রিক নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করা, যাতে চীনের প্রভাব সীমিত রাখা যায়। তৃতীয়ত, মালদ্বীপের স্থিতিশীলতা নিশ্চিত করা, যা ভারতকে একটি নিরাপদ প্রতিবেশী হিসেবে সহায়তা করে এবং রোহিঙ্গা ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে রক্ষা করে। চীন দীর্ঘদিন ধরে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালিয়ে আসছে এবং বিশেষ করে মালদ্বীপে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ করছে। চীনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব অনেক ক্ষেত্রে ভারতের সঙ্গে মালদ্বীপের ঐতিহ্যবাহী সম্পর্ককে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মালদ্বীপের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে চীনের প্রভাব বাড়ানোর প্রচেষ্টা মাঝে মাঝে ভারত চীন প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে মালদ্বীপের নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনকে অগ্রাধিকার দিচ্ছে। দ্বিতীয়বারের জন্য তার এই ভারত সফরই প্রমাণ করে যে মুইজু ও তার প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্কের মেরামতি এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।